মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন। ওল্ড কালেক্টরেট মোড় থেকে দলীয় ঝান্ডা হাতে নিয়ে কর্মী সমর্থকেরা সামিল হন প্রার্থীর সাথে। এরপর কয়েকজন বিজেপি নেতৃত্ব কর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দিতে এসে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জয় নিয়ে নিশ্চিত জানালেন প্রার্থী। এদিন জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাহফুজা খাতুন তার প্রতিক্রিয়া জানালেন। বিড়ি শ্রমিকদের প্রচারের জন্য প্রথম যেটা কাজ সেটা হচ্ছে যে পিএফ জমা দেওয়ার জন্য, পিএফ প্রভিডেন্ট ফান্ডের টাকা বিড়ি শ্রমিক যারা বিড়ি ওয়ার্কার তাদের টাকা জমা দেওয়ার জন্য অমরপুরে একটা অফিস ছিল। সেই অফিসটা কোনো অজ্ঞাত কারণে আমাদের সাংসদ এই ব্যাপারে কোনো উদ্যোগে নিলেন না, তার কোনো ভূমিকাই থাকলো না। যিনি নির্বাচিত সাংসদ ছিলেন কংগ্রেস পার্টির থেকে, তার কোনো ভূমিকা আমরা দেখিনি। সেই অমরপুর অফিস থেকে পিএফ অফিসটা অজ্ঞাত কারণে বহরমপুরে আসলো। আমাদের ভারতীয় জনতা পার্টির বক্তব্য হচ্ছে যে অমরপুর থেকে অফিস তুলে এনে এখানে বসাতে হবে কেন? অমরপুরের পিএফ অফিস অমরপুরে থাকার দরকার ছিল এবং বহরমপুরে প্রয়োজনে আর একটা ব্রাঞ্চ অফিস করার দরকার ছিল, কিন্তু সেটা তিনি করলেন না। না করে অমরপুরের অফিসটাকে তিনি বহরমপুরে নিয়ে আসলেন। সেই এলাকার মানুষের ভীষণ অসুবিধে। এবং আপনারা জানেন যে জঙ্গিপুর লোকসভাতে 16,23,632 জন ভোটার আছে, তার মধ্যে প্রায় 50 থেকে 60% ভোটার হচ্ছে বিড়ি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। এই মানুষগুলোকে 20 টাকা জমা দেওয়ার জন্য 120 টাকা খরচ করে একদিন তাদের সময় লস হচ্ছে, তাদের এনার্জি লস হচ্ছে, তাদের টাকা লস হচ্ছে। সেখানে জঙ্গিপুর এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে, বিভিন্ন এলাকা থেকে বহরমপুরে এসে তাদের পিএফের টাকা জমা দিতে হচ্ছে। প্রথমে এই ইস্যুটা থাকবে। এবং বিড়ি শ্রমিকদের জন্য অনেক প্রকল্প আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেগুলো এখানে ঠিকমতো পৌঁছাচ্ছে না। সেই বিষয়গুলো নিয়ে আমি সরব হব। প্রচুর প্রকল্প আছে বিড়ি শ্রমিকদের জন্য, তাদের জন্য আলাদা আবাসন প্রকল্প আছে, তাদের ছেলে মেয়েদের পড়বার জন্য স্টাইপেন্ড আছে, তাদের বাড়িতে বিনা পয়সায় বিদ্যুতের ব্যবস্থার ব্যাপার আছে, যারা বিড়ি ওয়ার্কার তাদের পরিবারের জন্য ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। সমস্ত কিছু প্রকল্পগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প। এখানে যেহেতু রাজ্য সরকারটা আছে, এটা জনবিরোধী সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার আছে, সেজন্য এই সুযোগ সুবিধাগুলো পাওয়ার ক্ষেত্রে মানুষ বঞ্চিত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে জঙ্গিপুরের মানুষ আমাকে নির্বাচিত করে প্রাথমিক কাজ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে সেখানে কাজ করবার উদ্যোগ আমি নেব। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।